সরকারি সাদত কলেজ কর্তৃক আয়োজিত সাহিত্য সংস্কৃতি সপ্তাহ ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় 2024 এর পুরস্কার প্রদান করা হয়। সোমবার 2রা ডিসেম্বর সকাল 10 ঘটিকায় কলেজ মিলনায়তনে আয়োজন করা হয়। দীর্ঘ 6 দিনব্যাপী শিক্ষার্থীদের প্রতিযোগিতার ফলস্বরূপ পুরস্কার প্রদান করা হয় এদিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সাদত কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্পাদক শিক্ষক পরিষদ, সরকারি সাদত কলেজ। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিমাংশু মোহন পাল, সদস্য সচিব, সাহিত্য সংস্কৃতি সপ্তাহ ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা 2024। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর তাহমিনা খান, আহ্বায়ক, সাহিত্য সংস্কৃতি সপ্তাহ ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা 2024। উপস্থিত ছিলেন সরকারি সাদত কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ রিমন হাসান এবং সদস্য সচিব কামরুজ্জামান আকা সহ সরকারি সাদত কলেজ শাখা ছাত্র দলের অন্যান্য নেতৃবৃন্দ, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যবৃন্দ এবং নাট্যকলার সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারি সাদত কলেজ থেকে অংশ নেওয়া আবু আহমেদ শেরশাহ, আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ আল কাফি, ডালিয়া আল মিম সহ অনেকেই। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তা তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করেন। পরবর্তীতে শিক্ষক, শিক্ষার্থী ও নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন। আমাদের বিনয়ের সঙ্গে অনুরোধ থাকবে, তোমরা একটু কষ্ট করে পেছনের সারিতে জায়গা না করে উপরে আমাদের অডিটোরিয়ামের পর্যাপ্ত আসন খালি রয়েছে, ইচ্ছে করলে তোমরা দ্বিতীয় তলায় অডিটোরিয়ামে বসতে পারবে। আমি একজন প্রতিযোগী হিসেবে এই সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। সাহিত্য হচ্ছে আমাদের অনুভূতির ভাষা, সংস্কৃতি হলো আমরা যা ধারণ করি এবং বিতর্ক হলো আমাদের চিন্তার বহিঃপ্রকাশ। এই তিনটি মিলিয়ে আসলে আমরা পূর্ণাঙ্গ মানুষ হতে পারি এবং সমাজে বা রাষ্ট্রে আমাদের যে ভূমিকা সেই ভূমিকা পালন করতে পারি। উপস্থিত শিক্ষক পরিষদের সুযোগ্য সম্পাদক মুস্তাফিজুর রহমান স্যার সহ আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তা বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিমাংশু মোহন পাল স্যার, অত্র কলেজের অভিভাবক অধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান মিয়া স্যার, আমার সামনে উপস্থিত আছেন বিজ্ঞ শিক্ষক মন্ডলী, বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ। আপনাদের আগমন্ত আয়োজন, এই আয়োজনের সম্মানিত আহ্বায়ক প্রফেসর ডক্টর তাহমিনা খান, আজকের আয়োজনকে যিনি লিপ্ত করেছেন, আজকের আয়োজনের সম্মানিত নাতিশীতোষ্ণ, মায়াবী, উৎসব মুখর হেমন্ত ঋতু শুভেচ্ছা সবাইকে। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বললেন, আজকের এই অনুষ্ঠানে মূল উদ্দেশ্য হচ্ছে যে বিষয়ে দক্ষ তার সেই দক্ষতা এবং মেধা বিকশিত করা। তিনি আরও বলেন, শিক্ষার্থী ও ছাত্র নেতৃবৃন্দদের চাহিদা অনুযায়ী আমরা নানা কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। তিনি ছাত্রছাত্রীদের আহ্বান করেন ক্লাসে উপস্থিত হতে এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী যে যেখানে আছেন তাদেরকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব কর্তব্য পালন করতে বলেন। তাহলে সরকারি সাদত কলেজ পরিবার একটি সুন্দর আদর্শ ও মডেল হিসেবে বাংলাদেশের বুকে দাঁড় করাতে আমরা সক্ষম হব। ধন্যবাদ জানাই এবং আয়োজক কমিটির প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো অত্যন্ত পরিশ্রম করে এই যে সপ্তাহব্যাপী, শুধু সপ্তাহ নয়, তার আগে এবং পরে দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রম করে কমিটি সহ এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলে যেভাবে এই আয়োজনটাকে সুসম্পন্ন করেছেন, এই জন্য আমি আমার অন্তরস্থল থেকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে। বক্তব্য প্রদানের পর সাহিত্য সংস্কৃতি সপ্তাহ অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপ এবং
চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের পর একটি মনোরঞ্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।